কেন খাবার বের করে না? যদি বিষটা বেরিয়ে যেতে পারে। একটু পানির দিকে লক্ষ্য করে দেখছেন গো, যেমনই পানির দিকে লক্ষ্য করেছেন বাবা, ওই পানির মধ্যে কোনো খাবার ছিল না, কোনো ভাত ছিল না। ওই পানির মধ্যে ইমাম হাসানের কলেজা টুকরো টুকরো হয়ে বেরিয়ে গেছে। ওই মারওয়ানকে বলল, মারওয়ান, যদি তুমি টাকাওয়ালা হতে চাও তোমাকে প্রচুর টাকা দেব। কি করলে হবে? বলে, যদি তুমি ইমাম হাসানকে মারতে পারো। তো মারওয়ান ভাবলো, এত সুন্দর মানুষকে আমি মারবো? ঠিক আছে, টাকা যখন পাবো কাজ আমি করে দেব। ওই মারওয়ান একদিন রাস্তা ধরে চলে যাচ্ছেন ভাই। যেতে যেতে বন্ধুরা, যেমনই একটা জঙ্গলে যাওয়া, দেখছেন একটা গাছের তলাতে একটা মা বাবা মুখটা নিচে করে বসে আছে, আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। ওই মেয়েটার নাম কি আছে বাবা? কেতাবে লিখছেন বন্ধুরা, ওই মেয়েটার নাম হইল মাইমুনা কুটনি। মাইমুনা কুটনি গাছের তলাতে বৈশা বৈশা কাঁদছে। তো মারওয়ান বলছে, মা গো, তুমি গাছের তলাতে বৈশা কাঁদছো, কারণটা কি মা? বলছেন, বেটা দেখছো সবারই পাকা পাকা বাড়ি, আর আমার হইল মাটি বাড়ি। আমার টাকা নেই বলি আমি পাকা বাড়ি দিতে পারি না। মাইমুনা ভাবলো, এই মারওয়ান ভাবলো, এই মেয়েটার টাকার লোভ আছে, একে দিয়ে কাজ করাইতে হবে, ইমাম হাসানকে মারাবো। বলছেন, মা গো, একটা কথা বলো, তুমি কি টাকাওয়ালি হতে চাও? বলে, ফ্রিতে পেলে কে ছাড়বে রে বেটা? বলছে, মা, তোমাকে ফ্রিতে না, একটা কাজ করতে হবে। কি কাজ? বলে, যদি তুমি এই মদিনা শরীফে ইমাম হাসানকে মারতে পারো তাহলে প্রচুর টাকা দেব, এত টাকা দেব সারা জীবন বসে বসে খাবে। মাইমুনা বলছে, বাবা ক্ষমা করবেন, এটা কাজ পারবো না। বলল, কেন? বলে, গোটা মদিনায় ইমাম হাসানকে সবাই ভালোবাসে, এত সুন্দর মানুষকে আমি মারতে পারবো না। জোরে বলুন, আমি এত সুন্দর মানুষকে বাবা আমি মারতে পারবো না। তো বলছে, মা, তোমাকে একটারা সময় দিলাম, যদি তুমি কাজটা করতে চাও কালকে সকালবেলাতে আবার গাছের তলায় দেখা করো। ঠিক আছে। ওই মেয়েটা বাড়ি চলে গেছে। হাইরে মাইমুনা কুটনি বিছানায় শুয়ে শুয়ে ভাবছেন, আল্লাহ, আমারও মন চাইছে আমি টাকাওয়ালি হব, যেমন করে হোক না কেন আমি ইমাম হাসানকে মেরে দেব। সকালবেলাতে আবার ওই গাছের তলাতে হাজির। মারওয়ান চলে আসলো। মা, তুমি ডিসিশন কি নিয়েছো? বললো, বেটা, আমি ডিসিশন নিয়েছি, ইমাম হাসানকে মারবই। তুমি মারবে? বলে, হ্যাঁ, ঠিক আছে, যাও। এবার মাইমুনা চিন্তা করলো যে কাউকে যদি মারতে হয় তবে আগে তার সাথে সম্পর্ক তৈরি করতে হবে, কারণ ইমাম হাসান তো আর চিনে না, আর ডাইরেক্ট মারা যাবে না। আজকাল করে না, বন্ধু বন্ধুকে মারে। বন্ধু না থাকলে বাড়ির চোর না থাকলে বাড়িতে চুরি হয় না। তো মাইমুনা চিন্তা করলো আগে ইমাম হাসানের বিবি ওই জায়েদার সঙ্গে আগে সম্পর্ক তৈরি করতে হবে, তাহলে কিন্তু মারতে পারবো। এই বাড়ির আশেপাশে ঘুরছে, ছলনা করে ঘুরছে। হঠাৎ করে একদিন দেখছেন ইমাম হাসান বাড়ি থেকে যেমন বাইরে গিয়েছেন, এই মাইমুনা কোটে ঢুকে গেল। জায়েদা, কে আছে গো? বলে, আমি তোমার মাসি। মানে জায়েদা ওকে জিন্দেগিতে দেখেনি, যে সম্পর্ক তৈরি করতে ঢুকে গেছে। বলে, আমি তো আপনাকে কখনো চিনি না। বলে, তুমি না চিনতে পারো, তোমার স্বামী ভালো করে চিনে। দেখেন কুটনির বুদ্ধি, দেখেন। বলে, তুমি না চিনো, তোমার স্বামী চিনে। আচ্ছা যাকে, যখন কুটুম এসে বাড়িতে তো বসতে তো জায়গা দিল। আচ্ছা বলো তো তোমার স্বামী কোথায় গো? দেখা যায় না। ওই কুটনি একটু আগে দেখলো বাড়ি থেকে বাইরে গেলো, আবার জিজ্ঞাসা করছে। বলে, আমার স্বামী তো নাই, কোথায় গেছে? আহারে, অনেকদিন থেকে দেখা হয়নি, আর খালি হাতে চলে আসলাম, কি যে নিয়ে আসবো সেটাও ভাবলাম না। তোমার স্বামী কি খেতে চাই, কি বেশি খেতে চাই সেটাও তো জানি না।
জায়দার মনে কোনো ময়লা মাটি ছিল না। বললেন মাসি গো, আমার স্বামী সব থেকে মধু খেতে ভালোবাসে। ওই মাইমুনা কুটনি বাবা বাড়ি থেকে বেরিয়ে গেল, মাইমুনার মারওয়ানের কাছে হাজির। বলছেন মারওয়ান গো, ও গো বেটা দেরি করো না, ওই ইমাম হাসান মধু খেতে ভালোবাসে। মধু নিয়ে আসা হইল, আর ওই মধুতে এক ধরনের বিষ মিশানো হইল। আর যেমনই মধুতে বিষ মিশিয়েছে গো, মধুর রং হয়ে লাল, এমনই বিষ মিশালো ওই মধুর রং খানা জামের মতো কালো হয়ে গেল। মাইমুনা জিজ্ঞাসা করছেন মারওয়ানকে, মারওয়ান এই মধুখানা নিয়ে যাব, তো মধুর রং হয় লাল, কালো কেন হইল? এই কথা যদি জিজ্ঞাসা করে জায়দা, তো আমি উত্তর কি দেব? বলছে যাও গো মা, যদি জায়দা জিজ্ঞাসা করে যে মধুর কালো কেন, তখন বলবে জায়দা এটা এই জগতের মধু না, এই দেশের মধু না, এটা হইল বিদেশি মধু। চক্রান্ত করে শিখিয়ে দিল। আর ওই বিষের মধুখানা নিয়ে আবার রাস্তাতে ঘুরছে। কখন ইমাম হাসান বাড়ি থেকে বাইরে যাবে, কারণ ইমাম হাসান থাকলে তো ধরা পড়ে যাবে। আবার দেখছেন বাবা ইমাম হাসান বাইরে গেল, আর ওই মাইমুনা আবার জায়দা বলে ঘরে ঢুকে গেল। ও জায়দা, বলো তোমার স্বামী কোথায়? বলে মাসি গো, আবার আপনি এসেছেন? আমার স্বামী তো এখনই বাইরে গেল। হাই রে, আমার ভাগ্যটাই খারাপ, তোমার স্বামীর সঙ্গে আবার দেখা হইল না। তো যাকে দেখা হলো না ভালো কথা, আবার আসবো। এই রাস্তা ধরে যাচ্ছিলাম, ভাবলাম তোমার স্বামীর সাথে দেখা করব। তো তুমি মধু চেয়েছিলে না, এই যে মধু আমি নিয়ে এসেছি, তোমার স্বামীকে দিয়ে দিও। জায়দা মধুখানাকে নিয়ে ঘরে রেখেছেন বাবা। আর যেমনই ঘরে রাখা হইল বাবা গো, কিছুক্ষণ পরে ইমাম হাসান যেন বাড়িতে চলে আসিল। চলে এসেছে বাবা গো, ইমাম হাসান বলল বিবি রে, যদি বাড়িতে কিছু খাবার থাকে আমাকে দাও। বিবি জায়দা ভাবছেন আল্লাহ, বাড়িতে কোনো খাবার নাই, তবে স্বামী গো ওই যে মাসি দিয়ে গেছে মধুখানা, ইমাম হাসানের সামনে হাজির করে দিল। ও গো স্বামী গো আমার, আপনি মধুখানা আগে খেয়ে নিন, তারপরে আপনাকে খাবার দিচ্ছি। বাবা গো ইমাম হাসান বিবিকে কোনো জিজ্ঞাসা করলেন না, আঙুলে লাগায়া যেমনই মধুখানা মুখে নিয়েছেন বাবা, কলেজা জ্বলতে আরম্ভ করে দিল। তুমি আমাকে মধু দিয়েছ না বিষ দিয়েছ? জায়দা বলছেন স্বামী গো, আমি কিছু জানি না, মাসি দিয়ে গেছে, তাই আপনার কাছে হাজির করে দিয়েছি। বললো জায়দা, এই মধুখানা খাওয়ার পরে আমার কলেজা যেন জ্বলে যাচ্ছে। জায়দা রে, দেরি করো না, আমি আর সহ্য করতে পারি না। জায়দা বলছেন আল্লাহ গো, জানি না এমন বিষ দিয়ে দিলাম। জায়দা কাঁদতে লেগেছে। ইমাম হাসান বলল বিবি রে, দেরি করো না, তাড়াতাড়ি করে আমাকে আমার নানার রওজা মোবারকাতে নিয়ে চলো। আমি যতক্ষণ যাব না আমার বিষখানা ঠান্ডা হবে না। জায়েদা স্বামীকে বুকে করে নিয়া আমার নবীর রওজা মোবারকায় পৌঁছে গেলেন। বাবা যেমন যত বিসমিল্লাহ বলে যেমনই নবীর রওজা মোবারকাতে হাতখানা দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই বিষখানা পানি হয়ে গেল। জোরে বলুন একবার, গোটা মাজমা হাত তুলে বলুন তো একটু সুবহানাল্লাহ। চাদর গলা রেখে দেন,
চাদর রাখলে তো ফের জ্বালা আছে। হাত তুলে বলেন সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ, আপনাদের ঘুম লাগে না তো ভাই? আচ্ছা, আপনারা আমার ভাষা বুঝতে পারছেন তো? কারণ আপনাদের তো ফের তাইমাই ভাষা বুঝতে পারবেন না, তে লোক বুঝে গে, ওরা তো সবই বুঝে, সিরিয়াল দেখে অভ্যাস আছে। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার, তবে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, কোনো অসুবিধা হবে না। বাদিয়া ভাষাতে বলছি, সবাই বুঝতে পারবেন। ওই বিষখানা যেমনই নানা রওজা মোবারকে হাত দিলেন, ওই বিষখানা সঙ্গে সঙ্গে পানি হয়ে গেল। আর মাইমুনা কুটনি দূর থেকে দেখতেছিল, আহারে এত ছলনা করে বিষ দিলাম, যে বিষটা খাওয়ার পর ইমাম হাসানের কিছুই হলো না। আবার পৌঁছে গেল মারওয়ানের কাছে। ও গো মারওয়ান, তুমি বিষ দিয়েছো না পানি দিয়েছো? বলল কেন? বলল এমন বিষ দিয়েছো যে বিষখানা পান করে ইমাম হাসানের মরণ হইল না। বলল মা গো, এবার তোমাকে এমন বিষ দিয়ে দেব মা, ইমাম হাসান আর যেন জীবনে বাঁচবে না। বাবা গো, এবার খেজুর নিয়ে আসা হইল, আর খেজুরে বিষ মিশানো হইল। বাবা গো, খেজুর রং হয় লাল, বাবা এমন বিষ দিয়ে দিল, আবার খেজুরের রংটা হয়ে গেল জামের মতো কালো। আর ওই মাইমুনা আবার ছলনা করে আবার ইমাম হাসানের বাড়িতে ঢুকে গেল। যেমনই ঢুকেছেন বন্ধুরা, বলছেন জায়েদা। বললো কি হলো গো মাসি? জায়েদা, তোমার স্বামী নাই? বলো আবার চলে এসছেন? তো জায়েদা তো আর জানে না যে সত্যিকারই ওই মধুতে বিষ ছিল, জানে হয়তো খেয়ে একটু খারাপ হয়ে গেছে। বললো মাসি গো, আপনি এমন মধু দিয়েছিলেন, আমার স্বামী তো খারাপ হয়ে গেছিল। বলে জায়েদা রে, তোমার স্বামীর শরীরটা হয়তো দুর্বল আছে, তার জন্য বিদেশি মধু শুট করেনি, তার জন্য তো খেজুরখানা নিয়ে আসলাম, খাওয়ালে তোমার স্বামী চাঙ্গা হয়ে যাবে। জায়েদার মনের মধ্যে কোনো ময়লা মাটি ছিল না। বাবা গো, ওই খেজুরখানা নিয়ে আবার যেন রেখে দিয়েছেন বন্ধুরা, যেমনই রেখে দিয়েছেন মা, ইমাম হাসান আবার যেন বাড়িতে ঢুকে গেল। জায়েদা আবার ওই খেজুরখানা নিয়ে ইমাম হাসানের সামনে হাজির করে দিল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার খেজুরখানা খেয়েছেন। বাবা যেমনই খেজুরখানা খেয়েছেন বন্ধুরা, আবার কলেজা জ্বলতে আরম্ভ করে দিল। বলো বেবি রে, আবার আমার কলেজা জ্বলে রে, তুমি কার দেওয়া কি নিয়েছো? বললো স্বামী গো জানি না, মাসি দিয়ে গেছে, বিসমিল্লাহ বলে আপনার সামনে হাজির করেছি। বললো জায়েদা দেরি করো না, আবার নানা রওজা মোবারকাতে নিয়ে চলো। বাবা গো, আবার বিবি সাহেবা ইমাম হাসানকে নিয়ে আমার নবীর রওজা মোবারকায় গেলেন। বাবা গো, যেমনই বিসমিল্লাহ বলে নবীর রওজা মোবারকায় হাতখানা দিয়েছে, আবার বিষখানা পানি হয়ে গেল। এই করে করে 5 থেকে 7 বার বিষ দেওয়া হয়েছিল। কখনো খেজুরের সাথে, কখনো মধুর সাথে, কখনো ক্ষীরের সাথে, কখনো পায়েসের সাথে, বারবার করে বিষ পান করে নানা রওজাতে যায়, বিষ পানি হয়ে যায়। এবার এমন একটা বিষ দেওয়া হয়েছিল, নানা রওজা মোবারকাতে যেতে পারেনি, তার আগে ইমাম হাসান দুনিয়াটা ছেড়ে চলে গিয়েছিলেন। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা, আমার ভালো মদিনা তো না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা, আমার ভালো মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ওগো পাখির মাত থাকে তো না, পাখির মাত থাকে তো না, উড়ে যাবো মদিনায়, আমার ভালো জোরে
আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় ওগো নামাজ না পড়লে পড়ো নামাজ না পড়লে পড়ো নেকি মিলবে না আমার ভালো আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো মদিনাতে না গেলে মন শান্তি হবে না আমার ভালো লাগে না আমি আমার ভালো লাগে না আমি যাব মদিনা তাফা জুলি ইসলাম আজ জীবনী করে তাফা জুলি ইসলাম আজ জীবনী করে এই জীবনী না শুনিলে এই জীবনী না শুনিলে নেকি মিলবে না আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো গোটা মাজমা বলুন সুবহানাল্লাহ যে বীজটা দেওয়া হয়েছিল সে বীজটার নাম আপনারা বলতে পারলেন না বাবা গো ক্যাসেটে নোট করেলেন যে বীজটা দেওয়া হয়েছিল গো সেটা হইল হীরক চূর্ণ জহর সেটা হইল হীরক চূর্ণ জহর হীরের গুঁড়া আপনারা দেখবেন আপনাদের এলাকায় কাঁচের দোকান আছে কাঁচের দোকান একটু হ্যাঁ বলান আছে কি তো কাঁচকে কোনো আড়িতে ফাড়া হয় না কোনো হ্যাকশোতে ফাড়া হয় হ্যাঁ দেখবেন একটা রুলের মতো পেন্সিলের মতো থাকে ওইটা যখন এইভাবে টেনে দেয় তো কাঁচ পর্যন্ত ফেড়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ ওই হীরা রুলের আগালে হীরা লাগা আছে তো বাবা গো ওই হীরা যদি কাঁচ পর্যন্তকে ফেড়ে দিতে পারে তো হীরা যদি প্যাটে যায় তাহলে কি হতে পারে ওই হীরা কি করে ইমাম হাসানকে খাইয়েছিলেন বাবা মারাত্মক ঘটনা বাবা গো একটা কথা বলে দিবে রাদার কি করে খাইয়েছিলেন কি করে ইমাম হাসান বিষ পান করলেন হীরক চূর্ণ যখন পান করে নানা রওজা মোবারকাতে যেতে পারেনি তার আগে ইন্তিকাল করেছিলেন বাবা কাউরি স্বামী যদি অসুস্থ থাকে তবে বিবির মনটা ভালো করবে না আর কাউরি বিবি যদি অসুস্থ থাকে তবে স্বামীর মনটা ভালো করবে না আহা বেরাদার বন্ধুগণ বাবাজি আমার শুনুন মা ইমাম হাসানের বিবি ইমাম হাসানের বিবি জায়েদা বলতে লাগলো ওরে বহিনী যাই না বাবা একটা লোককে যদি 5 থেকে 7 বার বিষ দেওয়া হয় তার ভিতরখানা ঠিক থাকবে গো অসুস্থ হয়ে গেছে ইমাম হাসান বিছানা থেকে উঠতে পারে না বাবা গো জায়েদা বলতে লাগলো বহিন জাইনাব রে আমার হুজুরকে আমার স্বামীকে আমি ঘরের মধ্যে রেখে গেলাম তবে সব কিছু রেখে গেলাম খাবার রেখে গেলাম ফলমূল রেখে গেলাম পানি রেখে গেলাম সব রেখে গেলাম আজকে আমি রাতের বেলাতে আমি বাড়িতে থাকবো না বলল কোথায় যাবে বলল জাইনাব রে আমি যাব আমার নানার রওজা মোবারকাতে কানতে এই চুপ না তোরা রে বাবা কথা বলিস না বাবা আমি যাব আমার নানার রওজা মোবারকাতে কানতে যাব যেন আমার নানার ওসিলা দিয়ে কানবো যেন আল্লাহ পাক আমার স্বামীকে ভালো করে দেয় বাবা গো জাইনাবকে বসিয়ে দিলেন বাবা আর জায়েদা চলে গেলেন বাবা ওই দোয়া করার জন্য যাবার জন্য নয় বাবা ও গো ও বাবা মারা যেমন যেতে নাই ওইদিকে জায়েদা নানা রওজাতে গিয়ে কাঁদছেন বাবা আর এইদিকে ইমাম হাসান
আরামে ঘুমিয়ে আছেন বাবা গো জায়দা চলে গেছে নানারাও যাতে কান্দে আর ইমাম হাসান যেন বাড়িতে ঘুমিয়ে আছেন বাবা ওরে যুবকেরা ও গো মা বোনেরা শুনেন মা গো কলেজা খানা ফেটে যাবে মা জায়দা কাঁদতে ছিল আর ইমাম হাসান যেন ঘুমিয়ে আছেন বাবা ইমাম হাসানের বহিন জাইনাব মনে করছেন আল্লাহ হুজুর যখন ঘুমিয়ে গেছে আমি জেগে করব কি আমিও যেন ঘুমিয়ে যাই ওই জায়দাও যেন ঘুমিয়ে গেছে বাবা গো কি বলে জাইনাব যেন ঘুমিয়ে গেছে আর যেমনই ঘুমটা চলে এসেছে বাবা ওই ঘুমের মধ্যে নবীর দুশমন হীরার গুঁড়া নিয়া ঘরে ঢুকে গেল শ্রাবণী মঙ্গলে ও গো মা বোনেরা ওই হীরার গুঁড়া নিয়া নবীর দুশমন ঘরে ঢুকে গেছেন বাবা যেমনই ঢুকেছেন বন্ধুরা ওই হীরার গুঁড়া খানা কিসে দেবে গো নবীর দুশমন ভাবছেন আল্লাহ এই হীরার বড়িখানা কোনো ভাতে দেওয়া যাবে না নচে ধরা পড়ে যাব কোনো তরকারিতে দেওয়া যাবে না কিসে দেবেন বাবা ওই হীরার বড়িখানা চতুর্দিকে তাকিয়ে দেখছেন বাবা দেখছেন একটা জায়গাতে একটা চামড়ার কলসি রাখা আছে আর ওই কলসিতে পানি আর মুখটাকে বাবা সুন্দর করে বাঁধা আছে নবীর দুশমন ভাবলেন হীরার বড়িখানা যদি আমি পানির মধ্যে দিই তবে হয়তো ধরা পড়ে যাব কেন এই কথা ভাবলেন ভাবছেন জানি না যদি কলসির মুখখানা ইমাম হাসানের বিবি নিজে সুন্দর করে বেঁধে রাখে তবে হয়তো ধরা পড়ে যাব এই জন্য ওই মুখখান খোলা যাবে না তবে কেমন করে হীরার গুঁড়া খানা দেবে বাবা ওই হীরার বড়িখানা বাবা গো ওই কলসির ওপরে ঘাসতে আরম্ভ করেছে যেমনই ঘাসতে লেগেছেন মা ও গো বোনেরা ওই হীরার বড়িখানা বাবা কাপড়ে ঘাসতে আরম্ভ করেছেন বন্ধুরা যেমনই ঘাসতে লেগেছে বাবা ওই হীরার বড়িখানা ধুলো ধুলো করে টুকরো টুকরো হয়ে যেন পানিতে মিশে গেল হীরার বড়িখানা হীরার বড়িখানা পানি কি বলে কাপড়টা খুলতে হলো না এইভাবে কাপড়ের উপরে ঘষলেন আর ধুলো ধুলো হয়ে কলসিতে মিশে গেল যেমনই মিশে গেছেন বাবা ওই নবীর দুশমন হীরার গুঁড়া খানা পানিতে মিশায়া যেমনই বাবা চলে যাচ্ছেন বন্ধুরা দুটা পায়ে টাচ হয়ে গেল আর যেমনই হয়ে গেছেন বাবা ইমাম হাসানের ঘুমটা ভেঙে গেল ইমাম হাসানের ঘুমটা ভেঙে গেল ডাক দিচ্ছেন জাইনাব রে জাইনাব আর ঘুমায়ও না রে বহিন ঘুমায়ও না জেগে যাও বলে হুজুর আপনি জেগে গেলেন বলে হ্যাঁ রে বহিন জেগে গেলাম বলে জাইনাব রে তুমিও ঘুমিয়েছিলে আমিও ঘুমিয়েছিলাম ঘুমের মধ্যে একটা যেন স্বপ্ন দেখিলাম বলো কি স্বপ্ন দেখেছেন ভাইয়া বলে জাইনাব রে স্বপ্নের কথা আমি তোমাকে বলবো তবে সর্বপ্রথম আমার হুলকুমখানা শুকিয়ে গেছে যদি পারো আমাকে এক পিয়ালা পানি দিয়া দাও জাইনাব বলছেন ভাইয়া আপনি পানি চেয়েছেন হুজুর আপনাকে পানি দেব তবে হুজুর আমি দেখছি পানি আমার ভাবি সাহেবা রেখে গিয়েছে কিনা জাইনাব চতুর্দিকে তাকিয়ে দেখছেন বাবা
একটা কলসি রাখা আছে আর 7টা গিরা দিয়ে বাঁধা আছে। আবুল কাসিমের মা ইমাম হাসানের বিবি বাবা 7টা গিরা দিয়েছিল, যদি কেউ খুলে তবে ধরা পড়ে যাবে, এই জন্য বাবা গো বেঁধে রেখেছিল। যাই না বলছেন ভাইয়া গো আপনাকে পানি দেব হুজুর, তবে যে কলসিতে পানি রাখা আছে এটা হলো ঠান্ডা রাতের পানি, এটা হলো বাসি পানি। হুজুর আপনাকে বাসি পানি দিব না, হুজুর আপনি পানি চেয়েছেন, আমাকে 5টা মিনিট সময় দেন, আমি যাব আর বাইরে থেকে টাটকা পানি নিয়ে এসে আপনাকে দেব। জায়েদা বাবা গো নানারাও যাতে দোয়া করে বাড়ির দিকে আসছেন, আর এইদিকে যাই না কলসির পানি দিল না। বাবা গো ওই কলসিতে বিষ মিশানো আছে, হীরক চূর্ণ জহর রাখা আছে। বাবা গো ওই যাই না বলেছিল ভাইয়া গো আমি টাটকা পানি আনতে গেলাম, এইদিকে বাবা গো যাই না লোটা নিয়া টাটকা পানি আনতে গেল, আর ওইদিকে ইমাম হাসানের বিবি জায়েদা 1 পা 2 পা করে ঘরে ঢুকে গেল। যেমনই ঢুকেছেন বাবা দেখছেন ইমাম হাসান বাবা গো বিছানায় শুয়ে আছে, আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। বলছেন স্বামী গো ও গো আমার মাতার তাজ, আপনি কেন কাঁদছেন বজর বলেন, কি এমন হয়েছে বলুন, কেন আপনার চোখে পানি? বলেছেন যা ওরে জায়েদা, ওরে জায়েদা। জায়েদা আমি কেন কাঁদছি জানো? আমি একটা শুয়েছিলাম আর ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলাম জায়েদা, আর স্বপ্ন দেখে এই স্বপ্নটা আমি কোনোদিন দেখিনি, যে স্বপ্নখানা দেখে আমার কলেজা যেন মনে হচ্ছে জ্বলছে, আমার হুলকুমটা শুকিয়ে গেছে। জায়েদা একটু আমাকে পানি দিতে পারবে না? জায়েদা জানে না এই কলসির মধ্যে বিষ মিশা আছে। বলছেন স্বামী গো আমি তো জাইনাবকে এখানে বসিয়ে রেখে গেছিলাম, আর আমি তো পানির ব্যবস্থা করেছিলাম, আপনাকে পানি দেয়নি হুজুর। বলছেন জায়েদা আমার জন্য জাইনাব টাটকা পানি আনতে গেছে, ঠান্ডা পানি আনতে গেছে। আহারে লোকটা পানি পানি করে জান ছাড়ছে, আর বহিন টাটকা পানি আনতে গেছে। ঠিক আছে হুজুর আপনি চিন্তা করবেন না, আমি কলসি থেকে হালকা পানি নিয়ে আপনাকে দেব, শুধু আপনি গলাটা ভিজিয়ে নেন হুজুর, আর জাইনাব যখন টাটকা পানি নিয়ে আসবে তখন আপনি আসুধা করে পানি পান করিও। ওই জায়েদা কলসির বাবা মুখটাকে খুলছে, গিরাগুলা খুলছেন 7টা গিরা, মনের মধ্যে কোনো সন্দেহ থাকলো না, আমি 7টা গিরা দিয়েছিলাম, এখন 7টা যেন ধরা আছে। যেমনই বাবা গো গিরাখানা খুলে 1 লোটা পানি নিয়া বাবা গো 1 গিলাস পানি, বলছেন হুজুর আপনি একটু পান করেন, হুলকুমটা ভিজিয়ে এলেন। আর জায়েদা যখন কি বলে জাইনাব যখন টাটকা পানি আনবেন তখন আপনি আসুধা করে পানি পান করবেন। যেমন বন্ধুরা ও গো বোনেরা, ওই ইমাম হাসান একটু পানি নিয়েছেন বন্ধুরা, ওই জায়গার মনের মধ্যে কোনো ময়লা মাটি ছিল না, উনি জানতো না যে কলসিতে বিষ মিশিয়ে গেছে। কোন দুশ্মনে বিষ মিশিয়ে দিয়েছে জায়েদা তো আর জানে না। ভাবছেন স্বামী আমার পানি চাইলে একটু স্বামীকে পানি দিন, হুজুর আপনি একটু হুলকুমটা ভিজিয়ে এলেন হুজুর, যখন জাইনাব আসবেন আপনি মন ভরে ঠান্ডা পানি পান করবেন হুজুর। যেমনই ইমাম হাসান একটু পানি পান করেছেন বাবা, ওই পানি যেই রাস্তা দিয়ে গেছে গো
পানি খাওয়ার পরে ইমাম হাসান দাঁড়িয়ে থাকতে পারলেন, মা বলে জমিনে পড়ে গেছে। যেমনই মা বলে পড়ে গেছে গো, ইমাম হাসান বলছে, বিবি রে তুমি আমাকে পানি দিয়েছো না বিষ দিয়েছো? আমার কলেজা খানা কেন জ্বলে যাচ্ছে? জায়দা বলছে, স্বামী গো আমি তো কিছু জানি না, আমি ঠান্ডা পানি রেখেছিলাম, 7টা গিরা দিয়েছিলাম, উনি এমন নবীর দুশ্মন বিষ মিশালো। স্বামী গো আমি খোদার কসম কিছুই জানি না। জায়দা কাঁদতে লেগেছেন, আল্লাহ গো আমার স্বামীকে আমি নিজে বিষ খাইয়ে দিলাম। জায়দা ঝরঝর করে কান্দে। স্বামী ইমাম হাসান যেন দাঁড়িয়ে থাকতে পারে না, কাটা মুরগির মতো যেন গড়াগড়ি শুরু করেছে। জায়দা বুকখানে টেনে জড়িয়ে ধরেছে। স্বামী গো আপনি কেন ছটফট করছেন? বলছেন, বিবি রে আমার কলেজা যেন জ্বলে যাচ্ছে। এইদিকে স্বামী স্ত্রীতে কাঁদছে, আর জাইনাব টাটকা পানি নিয়ে হাজির হয়ে গেল। দেখছেন ইমাম হাসান কাটা মুরগির মতো লাফাচ্ছে। বলছেন, ভাবি সাহেবা এখনই তো হুজুরকে ভালো দেখে গেলাম, আমার কাছে পানি চেয়েছিল, আমি টাটকা পানি আনতে গিয়েছিলাম, কেন হুজুর ছটফট করছেন? বলছেন, বহিন জাইনাব রে তোমার ভাই এমন পানি পান করেছে, আর তোমার কাছে টাটকা পানি পান করবে না কেন? ভাবি সাহেবা কি হয়েছে? বলে, বহিন রে এই কলসিতে কোন দুশ্মনে বিষ মিশিয়ে দিয়েছে। জাইনাব মাথায় হাত দিয়েছে, আল্লাহ গো আমি সারা রাত ধরে হুজুরের কাছে পাহারা দিলাম, আমি বুঝতেও পারলাম না কে বিষ মিশিয়ে দিয়েছে, আমি জানতেও পারলাম না। ইমাম হাসান বাবা বমির মতো ভাব শুরু করেছে। জাইনাব মনে করছেন, আল্লাহ হুজুরকে আমি মাটিতে বমি করতে দিব না, একখানা থালা এনে রেখেছে, হুজুর আপনি নিচে বমি করবেন না, আপনি থালাতে বমি করুন হুজুর। যেমনই বমি করছেন থালাতে কোনো খাবার বেরিয়ে আসে না, কোনো ভাত বেরিয়ে আসে না। জাইনাব মনে করছেন, আল্লাহ আমার ভাই কেন খাবার বের করে না, যদি বিষটা বেরিয়ে যেতে পারে। একটু পানির দিকে লক্ষ্য করে দেখছেন গো, যেমনই পানির দিকে লক্ষ্য করেছেন বাবা, ওই পানির মধ্যে কোনো খাবার ছিল না, কোনো ভাত ছিল না, ওই পানির মধ্যে ইমাম হুসাইন হাসানের কলেজা টুকরো টুকরো হয়ে বেরিয়ে গেছে। ইমাম হাসানের কলেজা টুকরো টুকরো হয়ে পানিতে ভাসছে। মা গো যার কলেজা টুকরো টুকরো হয়ে বেরিয়ে যায়, মা বলুন তার অবস্থা কি হতে পারে? মা জাইনাব দেখার পরে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, যেন মাটিতে শুয়ে গেছে। বলছেন, ভাইয়া গো, বললো হুজুর একটা কথা বলবো আপনাকে, আপনি পানি পান করার আগে যে আমাকে বলেছিলেন আপনি একটা স্বপ্ন দেখেছিলেন, হুজুর আপনি স্বপ্নটা কি দেখেছেন বলুন। বলছেন, জাইনাব রে আমি স্বপ্ন দেখেছিলাম আমার কপালে কুলহু আল্লাহ সূরা লেখা ছিল। বাবা গো তখনকার টাইমে একজন বিখ্যাত আলেম ছিল, উনাকে ডাকা হইল আর বলল, বলো গো যার কপালে কুল হু আল্লাহ সূরা লেখা এর মানেটা কি? বলেছিলেন, শুনো গো যার কপালে কুল হু আল্লাহ সূরা লেখা তার মানে সে বেশিক্ষণ জগতে বাঁচবে না। এই কথা বলতে নেই, জাইনাব কাঁদতে লেগেছেন, উম্মে কুলসুম কান্দে, একদিকে বাবা গো জায়দা কান্দে, হাসান বানু কান্দে, সবাই যারে যার হয়ে কান্দে। ও যুবক বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, সবাই ছোট টুকরো টুকরো কাঁদতে লেগেছে না। ও গো জননী মা, কেউ যদি বিশ্রাম করে গো মা, তার কলেজা কানা চলে যাবে, কলেজা কানা চোর চোর হয়ে যাবে। ইমাম হাসান আর যেন দাঁড়িয়ে থাকতে পারে না,
কলেজা টুকরো টুকরো হয়ে বেরিয়েছে। ভাই দাঁড়িয়ে থাকতে পারে, জমিনে পড়ে গেছে। ডাক দিচ্ছেন, বেটা আবুল কাসিম রে, বেটা আমার কাছে চলে এসো। আবুল কাসিমকে টেনে বুকে লাগিয়েছেন। ওরে বেটারে দেরি করো না বেটা, তাড়াতাড়ি করে যাও, তোমার চাচা হোসেনকে একবার আমার কাছে ডাকো। ইমাম হোসেনকে খবরটা দেওয়া হইল। ইমাম হোসেন বাবা দেরি করলো না, ছুটে চলে আসলো। আসার পরে বলছেন, দাদা গো, দাদাকে টেনে বুকে লাগিয়েছে। দাদা গো, কে আপনাকে বিষ পান করিয়েছে বলেন? ইমাম হাসান বলেছিল, ভাই হোসেন রে, আমাকে যে বিষ পান করিয়েছে ভাই, আমি তার নাম খানা তোমাকে বলবো না। ওরে ভাই হোসেন রে, আমি যদি নাম বলি তবে তুমি কি করবে বলো? বললো, দাদা গো, আমাকে যদি নামখানা বলে দেন দাদা, আমি তাকে জিন্দা জবাই করে দিব। ইমাম হাসান বলেছিল, ভাই রে, আমাকে যে বিষ দিয়েছে ভাই, আমি তাকে পিছন থেকে দেখেছি। তবে ভাই হোসেন রে, আমি যদি তার নামখানা নিয়ে নিই, তাকে তো তুমি জিন্দা রাখবে না। সে যদি হয় তবে ঠিক আছে, আর যদি সে না হয় তবে আমি গুনাহগার হয়ে যাব। ওরে ভাই হোসেন রে, আমি আইডিয়াতে তার নামখানা বলবো না। আমাকে যে বিষ দিয়েছে ভাই, আমি আল্লাহকে সঁপে দিলাম ভাই। ইমাম হাসান কাউরি নামখানা নিলেন না, আল্লাহ তার বিচার করবে। ইমাম হোসেন বলেছিল, ভাই দাদা গো, তবে দেখি আপনি যে কলসির পানি পান করেছেন, আমিও কলসির পানি পান করব। ইমাম হোসেন ওই কলসিটাকে হাতে নিয়া, যেমনই বাবা গিরাখানাকে খুলে পানিখানা নিয়া যেমনই কলসি দিয়ে পান করতে যাবে, ইমাম হাসান দেখছেন আমার এই অবস্থা, আমার ভাই হোসেন যদি পান করে নাই, হোসেনের অবস্থা খারাপ হয়ে যাবে। দেরি করলো না, বাবা উঠে গেল। ইমাম হাসান ইমাম হোসেনের একটা হাতে বাড়ি মেরে দিল। যেমনই বাড়ি মেরেছেন বাবা, ওই কলসিখানা মাটিতে পড়ে গেল। যেমনই মাটি পড়তে নয়, ওই কলসিখানা ভেঙে গেল, আর পানি যেন মাটিতে পড়ে গেল। ওরে যুবকেরা, কেতাবের মধ্যে পাওয়া যায় ওই পানিখানা যত দূর পর্যন্ত পড়েছিল, মাটি পর্যন্ত জ্বলে গিয়েছিল। বাবা গো, যেই পানিতে যেই বিষে মাটি পর্যন্ত জ্বলিয়ে দেয়, বলুন তার পেটে যদি যাই তবে কি হতে পারে? ইমাম হাসান সহ্য করতে পারে না, যেন ডুবরে ডুবরে কান্দে। জাইনাব চলে আসলো, হুজুর আপনাকে বাঁচাতে পারলাম না, চলুন হুজুর আমার নানার রওজাতে আপনাকে নিয়ে যাব। ইমাম হাসানকে দাঁড় করিয়েছেন, বেচারা শক্তি চলে না, আবার মাটিতে পড়ে যাচ্ছে। বাবা হাঁটতে পারে না, সহ্য করতে পারে না। জাইদা বলছে, স্বামী গো, জানি না, আমি তো না জেনে বিষ পানিখানা দিয়ে দিয়েছি। আবুল কাসিম বলছেন, আব্বা গো, আপনার কি এমন হয়ে গেল? ইমাম হোসেন ভাইকে ধরেছেন আর বুকখানে লাগিয়ে সান্ত্বনা দিচ্ছেন। ইমাম হাসান বলেছিল, ভাই হোসেন রে, ওরে ভাই হোসেন, এক কাজ করো ভাই, দুনিয়ার পানি আমার নসিবে জুটলো না। ওরে ভাই হোসেন রে, আমি কিছুক্ষণ পরে হাউজে কাউসারের পানি পান করব রে ভাই। ওরে ভাই হোসেন রে, আচ্ছা বলো ভাই, বলো তুমি আমার চেহারার দিকে দেখো রে ভাই, আর বলো আমার দেখতে কেমন লাগছে ভাই, আমার চেহারা কেমন লাগছে ভাই। ইমাম হোসেন একবার গাছের দিকে তাকাচ্ছেন, একবার দাদা হাসানের দিকে তাকাচ্ছেন, একবার গাছের দিকে তাকাচ্ছেন, একবার দাদা হাসানের দিকে তাকাচ্ছেন, আর বলছেন, দাদা গো, গাছের পাতা যেমন সবুজ দাদা, আপনার চেহারা সবুজ হয়ে গেছে। ইমাম হাসান বলেছিল, ভাই হোসেন রে, ওরে ভাই হোসেন রে, আমার নানা নবী মুস্তাফা বলেছে, যেদিন আমার বড় নাতিকে বিষ পান করাবে রে, সেদিন আমার বড় নাতির সমস্ত চেহারা সবুজ হয়ে যাবে। ওরে ভাই হোসেন রে, আমাকে বিষ পান করিয়েছে ভাই, আমি আর বেশিক্ষণ বাঁচবো না। বাবা গো, ইমাম হাসান টুকরে টুকরে কান্দে, আহলিয়ারা যত ছিল সবাই কান্দে, কাউরি চোখের পানি থামে না রে বাবা। বেরাদার বন্ধুরা, ইমাম হাসান বলেছিল, ভাই হোসেন রে, এক কাজ করো ভাই, আমার বেটা আবুল কাসিমকে তোমার কাছে রেখে গেলাম, সাথে ভাতে সব সময় তুমি সঙ্গে রাখিও। আর বেটাকে টেনে বুকে লাগিয়েছিল, বলেছিল, বেটা আবুল কাসিম রে, আমি তোমাকে
তোমাকে তোমার চাচার হাতে সঁপে গেলাম বেটা। এক কাজ করিও বেটা, তোমার চাচার পারমিশন ছাড়া তুমি কোনো কাজ করবে না। তবে বেটারে কারবালা প্রান্তরে যখন যুদ্ধ চলবে বেটারে, তোমার চাচাকে আগে যেতে দিও না বেটা, আগে তুমি যুদ্ধের ময়দানে যেও রে, আগে তুমি যুদ্ধের ময়দানে যেও। আবুল কাসিম বলেছিলেন, আব্বা গো, আব্বা যদি আপনি আমাকে ছেড়ে চলে যান আব্বা, আমি কাকে আব্বা বলে ডাকবো? কে আমাকে বুকখানে জড়িয়ে ধরবে? বাবা গো, যার বাবা জগতে বেঁচে নেই, বাবা গো, ইয়াতিম সন্তানের দুনিয়াতে কিছুই নাই। বেটা বেটিদের সব থেকে হলো বাবা ভালোবাসা। ওরে যুবকেরা, ছোট বেটা বেটি যদি জানতে পারে আমার আব্বা দিল্লি বোম্বাই থেকে আসছে বা কালিয়াচক থেকে আসছে, বেটা বেটি সঙ্গে সঙ্গে দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকবে আমার আব্বা কখন আসবে, আমাদের জন্য খাবার নিয়ে আসবে, আমাদের জন্য সে কিছু নিয়ে আসবে। ওই বেটি যখন বাপকে দেখবে, বাপের চেহারার দিকে দেখবে না, বাপের হাতের দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে, বাপের হাতের দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে আমার আব্বা আমার জন্য খাবার নিয়ে এসেছে, আমার আব্বার জন্য আমার আব্বা আমার জন্য খেলনা নিয়ে এসেছে। আবুল কাসিম বাপের হাতখানা ধরে যেন ডুবরে ডুবরে কাঁদছেন, আব্বা গো, আব্বা আমাকে ছেড়ে যেও না আব্বা, আমার সারা জীবন অন্ধকার হয়ে যাবে আব্বা। দাদা আপনি চলে যাবেন দাদা, দাদা গো আপনি যদি চলে যান দাদা, আমাদের তো সারা জীবন অন্ধকার হয়ে যাবে। ইমাম হাসান বলেছিল, ভাই হুসাইন আমার সময় হয়ে গেছে ভাই, দুনিয়ার কথা মিথ্যা হবে রে ভাই, আমার নানার কথা মিথ্যা হবে না। বহিন জাইনাব কাঁদতে কাঁদতে চলে আসলো, উম্মে কুলসুম কাঁদতে কাঁদতে চলে আসলো, হাতখানা ধরেছেন, দাদা দাদা গো, দাদা আমরা তো বাচ্চাকালে মাকে হারিয়েছি দাদা, আমরা ছোটকালে মাকে হারিয়ে দিয়েছি, আমরা তো মার ভালোবাসা পেলাম না দাদা। আজকে যাকে দাদা বলে ডাকছিলাম আপনিও ছেড়ে চলে যাবে, দাদা গো আমরা কাকে দাদা বলে ডাকবো? কে আমাদের মুখখানে জড়িয়ে ধরে বহিন বলে সান্ত্বনা দিবে দাদা? ইমাম হাসান বলেছিল, বহিন জাইনাব উম্মে কুলসুম রে, আমি আমার বেটা আবুল কাসিমকে তোমাদের কাছে রেখে গেলাম রে, আমার ভাই হোসেনকে রেখে গেলাম, আমার ভাই হোসেন তোমাদের দেখভাল করবে, আমাকে তোমরা খুশি মনে বিদায় দাও। বাবা গো, ইমাম হাসান একবার ওপরে নজর করেছেন বাবা, আর যেমনই নিচে নজর করেছেন দেহু থেকে রুহু পারওয়াজ হয়ে গেল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা গো, ইমাম হাসান দুনিয়াটা ছেড়ে চলে গেলেন বাবা। ওরে যুবকেরা, ওগো মা বোনেরা, যখন মানুষ ইন্তিকাল করে বাবা, তখন দেখবেন বাড়িতে সবাই হাহাকার হয়ে যায়, আত্মীয় স্বজনেরা বাবা সবাই সব বিদায় দিয়ে দেয় অন্ধকার কবরে। যেই কবরে বাবা গো ডানে মাটি বামে মাটি, সামনে মাটি পিছনে মাটি, আর ওপরে বাবা টাটি, কিছুই থাকবে না, 3.5 হাত জায়গা বাবা গো। এই জন্য তো কবি লিখেছেন, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু লাইয়া আমি একা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু লাইয়া আমি একা যাইতেছি। হাই হাই এত নষ্ট হবে মানুষ
আগে বুঝি নাই হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যারা জন্মের মতো বিদায় করে দিবেন তারা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যারা জন্মের মতো বিদায় করে দিবেন তারা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যারা জন্মের মতো বিদায় করে দিবেন তারা হাই হাই এই জগৎ আমার আপন আর তো কেন নাই হাই হাই এই জগতে আমার আপন আর তো কেন নাই ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। বন্ধুগণ বাবাজি আমার ভাইরা রাতে 12টা হইতে চললো আর আশা করি আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত বসে থাকলেন। তবে বলছিলাম বাবা গো আজকে জীবনের হচ্ছে দ্বিতীয় রাত্রি, আমি তো টাকা চাইবো না ভাই, তবে একটু শুধু ইশারা, একটু শুধু নবীর মহব্বতে, ইমাম হাসান হোসেনের মহব্বতে আমি বলবো ভাই এই পবিত্র সভাতে আজকে দ্বিতীয় নাই জীবনী শুনে কোনো খোদার বান্দা আছেন গো ইমাম হাসানের